প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখে নিই আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব রেস্টুরেন্ট স্টাইলে চিকেন বিরিয়ানি রেসিপি। এরকম টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলে একেবারে দোকানের মতো তৈরি করে নিতে পারবেন। প্রত্যেকটা টিপস আমি শেয়ার করেছি। এর জন্য প্রথমে মাংসগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে এখন একটা বাটির মধ্যে নিয়ে এখানে দিয়ে দিলাম 1 কাপ টক দই, 2 চামচ লবণ, এটা টেস্ট করে নিয়ে লবণটা দিতে পারেন। আর দিচ্ছি 2 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো। এখানে আপনারা মাংসে যেমন পরিমাণ থাকবে সেই হিসেবে কিন্তু সব মশলা পরিমাণ দিতে হবে। এখানে আমার 1 কিলো মাংস আছে। আর দিচ্ছি আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ। এখানে রসুন আদার পাউডার পাওয়া যায়, সেটা ব্যবহার করতে পারেন। এখানে যে কোনো খাবারের মধ্যে যদি ফ্রেশ মশলা হোক, যে কোনো ফ্রেশ তরকারি হোক ব্যবহার করা হয়, সেটা কিন্তু টেস্ট আলাদা হয়। এখন মাংস যে লেগ পিসটা আছে সেটা আমি অল্প অল্প করে কেটে দিয়েছি যাতে মশলাগুলো ভালোভাবে ঢুকতে পারে। আর দিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়ো 1 চামচ, সেটা দিয়ে ভালোভাবে মাখিয়ে দিলাম মাংসগুলোর মধ্যে, যেটা রেস্টে রেখে দেবো 1/2 ঘন্টার জন্য। অন্যদিকে আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি আলু আর ডিম সেদ্ধ। এগুলো আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি, নিয়ে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইটা ভালোভাবে গরম করে নিলাম। কড়াইটা ভালোভাবে গরম করলে তারপরে তেল দিলে কিন্তু এখানে ভাজার সময় কিন্তু লাগে না। আমি কড়াইটা গরম করে নিয়ে তেল দিলাম, তারপর হলুদ গুঁড়ো, লবণ, অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে তেলটাকে ভালোভাবে সব মশলাগুলো এরকমভাবে একটু নাড়িয়ে নিলাম। তারপর ডিমগুলো দেবো। ডিমগুলো এখন এখানে দিলে কিন্তু প্রত্যেকটার সঙ্গে একেবারে পারফেক্টভাবে সব মশলাগুলো লাগতে পারবে। এরকমভাবে আমি 2 থেকে 3 মিনিট ফুল ফ্লেমে এরকম হালকা করে ভেজে নিলাম। এখানে সব মশলাগুলো তেলের মধ্যে দিলে কিন্তু ডিমের মধ্যে পারফেক্ট লাগতে পারে, তাই আমি এরকমভাবে দিয়ে দিলাম। এখন যে আলুগুলো সেদ্ধ করা আছে, খোসা ছাড়িয়ে রেখেছি, সেই আলুগুলো এখন দিয়ে দেবো। এখানে লবণ হলুদ গুঁড়ো অল্প পরিমাণে দেবো, যেহেতু আলুটা সেদ্ধ করার সময় আমি লবণ দিয়ে রেখেছিলাম, সেখানে লবণ অনেকটাই হয়ে আছে। আর অল্প পরিমাণে এখন ভাজার সময় দিয়ে দেবো। এরকমভাবে আমি আলুগুলো 5 মিনিট মিডিয়াম ফ্লেম করে নিয়ে ভেজে নেব। অন্যদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইটা ভালোভাবে গরম করে নিলাম। কড়াইটা গরম করে নিয়ে এখন দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, তখন এখানে আমি 7 থেকে 8টা মিডিয়াম সাইজে পেঁয়াজ স্লাইস করে কেটে রেখেছি, সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা যাতে ভালোভাবে ভাজা যায় তাড়াতাড়ি, তাই অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম। আর তেজপাতাগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজটা। আমি এখানে ব্রাউন কালার করে ভেজে নিলাম। এখানে চাইলে আপনারা এলাচ এগুলো ব্যবহার করতে পারেন, আমি এটা ব্যবহার করছি না। এখন যে মাংসগুলো 1/2 ঘন্টা হয়ে গেছে মাখিয়ে রাখা, সেই মাংসগুলোকে আমি দিয়ে দিলাম। সব মশলা যেহেতু এর মধ্যে দেওয়া আছে, তাই এখানে মাংসটার নেড়ে চেড়ে যে বাটিটার মশলাগুলো লেগে আছে, সেই বাটিটা অল্প পরিমাণে জল দিয়ে ধুয়ে আমি দিয়ে দেবো। নেড়ে চেড়ে এখন ঢাকা দিয়ে মোটামুটি 25 মিনিট রেখে দেবো। তার মধ্যে আমি 2বার এরকমভাবে নেড়েছিলাম, 10 মিনিট ফুল ফ্লেমে রেখেছিলাম। এরকমভাবে জলটা বেরিয়ে গেছে। তারপরে আমি 10 মিনিট পরে মিডিয়াম ফ্লেম করে রেখে এখানে দিয়ে দিলাম বিরিয়ানির মশলা 1 চামচ। এটা হোমমেড বিরিয়ানি মশলা আছে, আর গরম মশলার গুঁড়ো অল্প পরিমাণে দিয়ে এটা এখন নেড়ে চেড়ে আবার আমি 15 মিনিট এরকম রেখে দেব। এটা নাড়তে নাড়তে দেখে বুঝতে পারছেন মোটামুটি 25 মিনিট হয়ে গেছে। মশলাটা দিয়ে আমি এরকমভাবে সাইড থেকে কিন্তু তেলগুলো ছেড়ে গেছে, মাংসটা সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে। এটা মোটামুটি আরও 10 মিনিট আমি মিডিয়াম ফ্লেম করে নিয়ে ঢাকা দিয়ে কষতে থাকবো। যত মাংসটা কষা হবে তত বেশি বিরিয়ানির টেস্টটা হয়। দেখে বুঝতে পারছেন সাইড থেকে তেল একেবারে ছেড়ে গেছে, জলটা টেনে গেছে, মাংসটা একেবারে সেদ্ধ হয়ে গেছে। এখন এরকমভাবে নেড়ে চেড়ে আমি ওভেন বন্ধ করে দেবো। এখানে মোটামুটি আমার 40 থেকে 45 মিনিট মাংসটা রান্না করতে লেগেছে। এইদিকে ওভেন একটা হাঁড়ি বসিয়ে এখানে আমি জল গরম করে নিয়েছি, আর চালটাকে 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি দারচিনি, এলাচ, লবঙ্গ এটা দিয়ে আমি চালটাকে সেদ্ধ করে নিলাম। চালটা মোটামুটি আমি 15 মিনিট এরকম ফুল ফ্লেমে সেদ্ধ করে নিলাম। 15 মিনিট পরে আমি মাঠটা নিংড়ে নিয়ে এখন দেখাচ্ছি এরকম একটা বড় প্লেট নিয়েছি। তার মধ্যে আমি এখানে ভাতটাকে আমি শুকিয়ে নেব ফ্যানের তলায় রেখে। এখানে আমি লবণ,
স্বাদ মতো লবণ আমি সেদ্ধ করার সময় দিয়েছিলাম। এখন টেস্ট করে নিয়ে অল্প পরিমাণ লবণ দিলাম আর চিনি দিয়ে এটাকে আমি একটা হাতলের সাহায্যে এরকমভাবে নেড়ে চেড়ে যাতে চিনি লবণটা ভালোভাবে মিশে যায়। এদিকে ঠান্ডা হতে হতে এদিকে একটা হাঁড়িটা আমি বড় একটা হাঁড়ি নিয়েছি, সেই হাঁড়িটা গরম করে নিলাম। গরম করে নিয়ে এখানে আর সাদা তেল দিয়ে দিলাম। এখানে চাইলে আপনারা ঘি ব্যবহার করতে পারেন, আমি ঘি দেবো না বলে এখানে সাদা তেল দিয়ে যাতে ভাতটা না লাগে নিচের দিকে, তাই আমি এরকমভাবে তেলটা দিয়ে তারপর ভাতটা ছড়িয়ে দিলাম। এখন আলু মাংস দিয়ে এখানে একটা লেয়ার তৈরি করে নেব। এরকমভাবে একটা ভাত একবার লেয়ার এরকমভাবে দিলে প্রত্যেকবারে সাইড থেকে কিন্তু ভাতটা উঠালে বিরিয়ানিগুলো উঠালে এরকমভাবে মাংস আলু সবগুলো পেয়ে যাবেন এরকম সাজিয়ে রাখলে। এখন আবার আমি ভাত দিয়ে এরকমভাবে মাংসটা দিয়ে দেবো আর ডিম আলু যেগুলো ভেজে রেখেছি সেগুলো এখন ওপর থেকে দিয়ে দেবো। এইদিকে আমি 1 কিলো চালের জন্য এখানে হাফ লিটার আমি দুধ নিয়েছি। দুধটাকে এলাচ তেজপাতা দিয়ে এটাকে ফুটিয়ে নিয়েছি। এখান থেকে আমি হাফ লিটার দুধের মধ্যে 1 কাপ দুধ আমি একটা কাপের মধ্যে আমি উঠিয়ে নিয়েছি। এখন এরকমভাবে একটা রুটি কটা তাওয়া আছে, সেই তাওয়ার মধ্যে এটা উপরে উঠিয়ে তাওয়াটাকে আমি প্রথমে ফুল হিটে গরম করে নিয়েছি, তারপর হাঁড়িটা এখন বসিয়ে দেবো। এইদিকে আমি ফুড কালার নিয়েছি, দুটো রেড কালার, একটা লিকুইড নিয়েছি, একটা পাউডার নিয়েছি। এই যে দুধটা আমি নিয়েছি সেই দুধের মধ্যে দিয়ে দিলাম। আর এইদিকে নিয়েছি মিঠা আতর 3 থেকে 4 ড্রপ আমি ব্যবহার করেছি। এখানে দিয়ে এখন ভাতের মধ্যে আমি এরকমভাবে ছড়িয়ে দেবো যাতে সব দিকে ফ্লেভারটা যেতে পারে। এখন ঢাকা দিয়ে আমি 20 মিনিট রেখে দেব মিডিয়াম ফ্লেম করে দিয়ে। আঁচটা আমি দেখিয়েছি কেমন ফ্লেমে রেখেছি। আর 20 মিনিট পরে ওভেন বন্ধ করে দিয়ে একটা সার্ভিং বাটিতে উঠে নেব। এরকমভাবে খুব সহজে ঝরঝরে তৈরি হয়ে গেছে চিকেন বিরিয়ানি। আমার রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও আপলোড দেবো সর্বপ্রথম নোটিফিকেশন পেয়ে যাবেন। আজ তাহলে এই পর্যন্ত, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।